শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন বিশ্লেষণ বলছে, হওয়ার আগেই ঠেকানো সম্ভব প্রায় অর্ধেক ক্যান্সারের ঘটনা। ঝুঁকি নিয়ন্ত্রণের অভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নকল নির্বাচনী সিল বানানোর ঘটনায় স্বীকারোক্তি দিলেন প্রেস মালিক। জানালেন, জামায়াত নেতার নির্দেশেই ঘটিয়েছেন এ কাণ্ড। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং এর সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARCর নতুন এক বৈশ্বিক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের প্রায় 40% ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এই গবেষণায় ক্যান্সার সৃষ্টির 30টি প্রতিরোধযোগ্য কারণ খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে রয়েছে তামাক ও অ্যালকোহল সেবন, অতিরিক্ত শারীরিক ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, বায়ুদূষণ, অতি বেগুনি রশ্মি এবং প্রথমবারের মতো ক্যান্সার সৃষ্টিকারী 9টি সংক্রমণের বিষয়। 2022 সালে বিশ্বব্যাপী নতুন করে প্রায় 7.1 মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গবেষণা বলছে, এই রোগীদের বড় একটি অংশের ক্যান্সার প্রতিরোধ করা যেত। তবু ঝুঁকিগুলো নিয়ন্ত্রণে না আসায় ক্যান্সারের বোঝা কমছে না, বরং বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গবেষণা 185টি দেশ এবং 36 ধরনের ক্যান্সারের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, বিশ্বব্যাপী নতুন ক্যান্সার রোগীদের মধ্যে প্রায় 15% ক্ষেত্রে প্রধান কারণ ছিল তামাক ব্যবহার। অ্যালকোহল দায়ী ছিল আরও 4% ক্যান্সারের জন্য। এর বাইরে রয়েছে বায়ুদূষণ, অতিরিক্ত ওজন এবং শারীরিক নিষ্ক্রিয়তার মতো ঝুঁকি। এগুলো সবই নিয়ন্ত্রণযোগ্য। গবেষণায় আরও দেখা গেছে, প্রতিরোধযোগ্য ক্যান্সারের প্রায় অর্ধেকই আসে মাত্র 3 ধরনের ক্যান্সার থেকে। এগুলো হলো ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার সরাসরি ধূমপান ও বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। পাকস্থলীর ক্যান্সার হয় মূলত হেলিকোব্যাক্টার পাইলোরি নামের এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে। আর জরায়ু মুখের ক্যান্সার ছড়ায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV সংক্রমণের মাধ্যমে। এই 3 ক্ষেত্রেই প্রতিরোধের উপায় জানা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষের মধ্যে প্রতিরোধযোগ্য ক্যান্সারের হার বেশি। পুরুষদের ক্ষেত্রে নতুন ক্যান্সারের প্রায় 45%ই প্রতিরোধযোগ্য। নারীদের ক্ষেত্রে এই হার প্রায় 30%। পুরুষদের মধ্যে ধূমপান সবচেয়ে বড় ঝুঁকি। নারীদের ক্ষেত্রে ভাইরাল সংক্রমণ এবং অতিরিক্ত ওজন বড় ভূমিকা রাখছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ বৃহস্পতিবার এই মামলার রায় দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এই মামলার আসামি মোট 16 জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন 8 জন আসামি। বাকি 8 আসামি পলাতক। জুলাই গণঅভ্যুত্থানের সময় 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন আশুলিয়া থানা এলাকায় 6 জনকে গুলি করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন, তাকেও পুড়িয়ে দেওয়া হয়েছিল। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 4 ফেব্রুয়ারি বুধবার বিকেলে তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি ভোটের সিল তৈরির নির্দেশদাতার নাম প্রকাশ করেন। স্বীকারোক্তি দেওয়া আসামির নাম সোহেল রানা। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারিয়াম প্রেসের শতাধিকারী। মঙ্গলবার বিকেলে শহরের পুরনো আদালত রোডের মারিয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ 6টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোন সহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন।
2013 সালের 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিরপুরের কসাইখ্যাত কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হল। কুখ্যাত এই যুদ্ধাপরাধী আদালত থেকে বের হয়ে 2 আঙ্গুলে প্রদর্শন করলেন ভি চিহ্ন। বাকিটা ইতিহাস। ফুঁসে উঠল মানুষ। অবরুদ্ধ হল শাহবাগ মোড়। বদলে গেল বাংলাদেশের ইতিহাস। এই দিনটিকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে সংঘটিত গুমের ব্যাপকতা সহ ভয়ভীতি ও দমনপীড়নের সংস্কৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে অনেকাংশে বন্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই সরকার রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় হাজারো মানুষকে নির্বিচারে আটক করেছে। বিচারহীন অবস্থায় আটকে থাকা এসব ব্যক্তির জামিন নিয়মিতভাবে নাকচ করা হচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRWর বার্ষিক প্রতিবেদন 2026-এ এ কথা বলা হয়েছে। 4 ফেব্রুয়ারি বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। HRW বলেছে, অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে রাজনৈতিক দল এবং বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বাইরের গোষ্ঠীর মব ভায়োলেন্স উদ্বেগজনক বৃদ্ধি। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে নারী অধিকার ও LGBT বিরোধী কট্টরপন্থীরা। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জুন থেকে 2025 আগস্টের মধ্যে গণপিটুনিতে কমপক্ষে 124 জন নিহত হয়েছেন। HRWর প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে জেকে বসা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও নির্বিচার আটকের ধারা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও অব্যাহত রয়েছে। এর মধ্যে মামলায় অজ্ঞাতনামা হিসেবে কয়েকশো ব্যক্তিকে আসামি করার চর্চাও রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী ও সমর্থক হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে কারাবন্দী রয়েছেন। বিচারহীন অবস্থায় আটকে থাকা এসব ব্যক্তির জামিন নিয়মিতভাবে নাকচ করা হচ্ছে। এই তালিকায় অভিনেতা, আইনজীবী, গায়ক ও রাজনৈতিক কর্মীরাও রয়েছেন। গত বছর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট নামের অভিযানে কমপক্ষে 8600 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিন্নমত দমনে অতীতে ব্যবহৃত কঠোর বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনে আরও অনেককে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিনেসোটা থেকে কেন্দ্রীয় অভিবাসন নীতি প্রয়োগের দায়িত্বে থাকা 700 এজেন্টকে প্রত্যাহার করে নিচ্ছে। তবে এরপরও মধ্য পশ্চিমের অঙ্গরাজ্যটিতে প্রায় 2000 এজেন্ট থাকছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের সীমান্ত সম্রাট খ্যাত টম হোম্যান। বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের আটক ও তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়ে মিনেসোটার মিনিয়াপোলিস ও এর আশপাশে ট্রাম্প কয়েক হাজার সশস্ত্র অভিবাসন কর্মকর্তা মোতায়েন করার পর থেকেই শহরটি বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। কাউন্টি জেলগুলো পরিচালনার দায়িত্বে থাকা মিনেসোটার নির্বাচিত শেরিফের অভূতপূর্ব সহায়তা দেখতে পেয়ে কিছু সেনা কমানো হচ্ছে। বুধবার হোম্যান এ কথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির পাশাপাশি আর্থিক ব্যবস্থায়ও তৈরি হয়েছে অস্বাভাবিক তৎপরতা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ টাকার প্রবাহ দ্রুত বাড়ছে। নির্বাচনী প্রচার, কর্মী ব্যবস্থাপনা ও মাঠ পর্যায়ের নানা খরচ মেটাতে প্রার্থীদের বড় একটি অংশ ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের পথে হাঁটছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মাত্র 2 মাসে ডিসেম্বর ও জানুয়ারিতে ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা নগদ অর্থ বেড়েছে প্রায় 41,000 কোটি টাকা। নভেম্বরে যেখানে এই অঙ্ক ছিল 2,69,018 কোটি টাকা, সেখানে জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3,10,000 কোটি টাকায়। অর্থাৎ মাত্র 2 মাসেই নগদ অর্থের পরিমাণ বেড়েছে 40,982 কোটি টাকা। নগদ টাকার এই ঊর্ধ্বগতি আরও তাৎপর্যপূর্ণ, কারণ এর আগের কয়েক মাসে চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। গত বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময় জুড়ে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থ ধারাবাহিকভাবে কমছিল। জুলাইয়ে যেখানে এই অঙ্ক ছিল 2,87,294 কোটি টাকা, আগস্টে তা কমে দাঁড়ায় 2,76,494 কোটি টাকায়। সেপ্টেম্বর ও অক্টোবরে এই পতন অব্যাহত থেকে নভেম্বরে নেমে আসে 2,69,000 কোটি টাকায়।
খেলার মাঠে রাজনীতির অভিযোগ তুলে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। 4 ফেব্রুয়ারি বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।